আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের গণিত বই প্রথম অধ্যায় মূলদ ও অমূলদ সংখ্যা পৃষ্ঠা 4 এর কাজের সমাধান সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, চলো শুরু করা যাক। কাজ: কয়েকটি বর্গ সংখ্যার বর্গমূলের তালিকা তৈরি করো। প্রিয় শিক্ষার্থী, তোমাদের উত্তর দেখাচ্ছি, সমাধান দেখাচ্ছি, তা তোমরা দেখে নিতে পারো। চলো শুরু করা যাক। সপ্তম শ্রেণীর গণিত বই প্রথম অধ্যায় মূলদ ও অমূলদ সংখ্যা কাজ সমাধান পৃষ্ঠা 4। কয়েকটি বর্গ সংখ্যার বর্গমূলের তালিকা তৈরি করো। সমাধান: নিচে কয়েকটি পূর্ণ বর্গ সংখ্যার বর্গমূলের তালিকা দেওয়া হলো। বর্গ সংখ্যা বর্গমূল। প্রিয় শিক্ষার্থী, আমরা বর্গমূল 21 থেকে ধারাবাহিকভাবে নিয়েছি। 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29 এভাবে নিয়েছি। 21 এর বর্গ সংখ্যা হচ্ছে 441, 22 এর বর্গ হচ্ছে 484 অথবা 22 গুণন 22, 23 এর বর্গ হচ্ছে 529 অথবা 23 গুণন 23। এভাবে ধারাবাহিকভাবে তোমরা এগুলো দেখে নিতে পারো। 31 এর বর্গ সংখ্যা হচ্ছে 961, 32 এর বর্গ সংখ্যা হচ্ছে 1024, 33 এর বর্গ সংখ্যা হচ্ছে 1089, 34 এর বর্গ সংখ্যা হচ্ছে 1156, 35 এর বর্গ সংখ্যা হচ্ছে 1225, 36 এর বর্গ সংখ্যা হচ্ছে 1296, 37 এর বর্গ সংখ্যা হচ্ছে 1369, 38 এর বর্গ সংখ্যা হচ্ছে 1444, 39 এর বর্গ সংখ্যা হচ্ছে 1521, 40 এর বর্গ সংখ্যা হচ্ছে 1600। প্রিয় শিক্ষার্থী, এই ছিল তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বই প্রথম অধ্যায় মূলদ ও অমূলদ সংখ্যা পৃষ্ঠা 4 এর কাজ এর সমাধান। প্রিয় শিক্ষার্থী, এর পরবর্তী পর্বে আমরা পৃষ্ঠা 5 এর কাজ সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, পরবর্তী পর্বের জন্য চ্যানেলটির প্লেলিস্টে দেখতে পারো। প্রিয় শিক্ষার্থী, নিয়মিত ভিডিও দেখলে তোমাদের আর কোনো গাইড বই কিনতে হবে না ইনশাল্লাহ। সুতরাং চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। ধন্যবাদ।